বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াজহুদ দাবতি আন্না সাবাবা ইন কানা মিন খারিজিন ফাল খবরুস সাদিক ওয়া ইল্লা ফা ইন কানা আলাতুন গায়রুল মুদরিকি ফাল হাওয়াসু ওয়া ইল্লা ফাল আকলু। ফা ইন কিলা আস-সাবাবুল মুআসসিরু ফিল উলুমি কুল্লিহা হুয়া আল্লাহু তাআলা লিআন্নাহা বিখলকিহি ওয়া ইজাদিহি মিন গায়রি তা'সিরিন লিল হাসাতি ওয়াল খবরি ওয়াল আকলি ওয়াস-সাবাবুজ যাহিরিয়্যু কান্নার লিল ইহরাক হুয়াল আকলু লা গায়রু ওয়া ইন্নামাল হাওয়াসু ওয়াল ইখবারু আলাতুন ওয়া তুরুকুন ফিল ইদরাক ওয়াস-সাবাবুল মুফদিয়্যু ফিল জুমলাতি বিআন ইয়াখলুকাল্লাহু তাআলা ফীনাল ইলমা মা'আহু বিতরিকি জারইল আদাতি লিয়াশমুলাল মুদরিকা কাল আকলি ওয়াল আলাতা কাল হিসসি ওয়াত তরিকা কাল খবরি লা ইয়ানহাসিরু ফিস সালাসাতি বাল হাহুনা আশিয়াউন আখার মাসালুল উজদান ওয়াল হাদাস ওয়াত তাজরিবা ওয়া নাজরুল আকলি বিমানা তারতিবিল মাবাদি ওয়াল মুকাদ্দামাত। যাই হোক, আমাদের আলোচনার চলছিল যে আসবাবুল ইলমে লিল খলকে সালাসাতুন, সৃষ্টিজীবের ইলম অর্জনের, জ্ঞান অর্জনের মাধ্যম হলো তিনটা। এক নম্বর আল হাওয়াসুস সালিমা, সুস্থ ইন্দ্রিয়, অল খবরুস সাদিক, সত্য সংবাদ, ওয়াল আকলু, আকল, বিবেক। এখন এই যে তিন প্রকারে সীমাবদ্ধ করছে, ইলম অর্জনের মাধ্যম বলছে তিনটা। এই তিনটা বলার কারণ কি? এজন্য প্রথমেই আলোচনা করতেছে ওয়াজহু ইনহিসারি আসবাবিল ইলমি ফিস সালাসা, ইলম অর্জনের মাধ্যমকে তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ করার কারণ। ওয়া ওয়াজহুদ দাবতি, সীমাবদ্ধতার কারণ। দপ্তুন শব্দের শাব্দিক অর্থ হলো কায়দা, মূলনীতি, সংজ্ঞা, সংরক্ষণ। অর্থাৎ যার মাধ্যমে একটা জিনিসকে বেষ্টনী দেওয়া, এটাকে বলে কি? দপ্ত। এটাই তো সীমাবদ্ধকরণ। যেমন সংজ্ঞাকে হদ কয়, অর্থাৎ সীমাবদ্ধকরণ, সীমিতকরণের মাধ্যমে যে সংজ্ঞা দেওয়া হয়, জামে মানের হিসাবে যে সংজ্ঞা দেওয়া হয় সেটাকে কি বলে? হদ বলে। ঠিক দপ্ত, এখানে দপ্ত শব্দ দ্বারা উদ্দেশ্য হলো দপ্তের কারণ। দপ্ত দ্বারা উদ্দেশ্য হলো সীমাবদ্ধকরণ। অর্থাৎ ইলম অর্জনের মাধ্যম বলছে তিনটা। এই ইলম অর্জনের মাধ্যমকে তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ করার কারণ কি সেটা বলতেছেন। যে এখানে তিন প্রকারে সীমাবদ্ধ করার কারণ বলতেছেন যে আন্নাস সাবাবা, নিশ্চয়ই মাধ্যম, ইলম অর্জনের মাধ্যমটা এটা, ইন কানা মিন খারিজিন, এটা যদি বাহিরের হয়, আয় খারিজিন লিল মুদরিকি, ইলম অর্জন করবে, অর্থাৎ কোনো একটা জিনিস অনুধাবন করবে। তো যিনি অনুধাবন করবে তিনি কে? হ্যাঁ, নফসে ইনসান, ব্যক্তি সত্তাটা অনুধাবন করবে। তাহলে বলতেছে যার মাধ্যমে অর্জনটা করবে সেটা হয়তো খারিজুন, বাহিরের হবে, মিন খারিজিন, আই মিন খারিজিন লিল মুদরিকি। খারিজিন বলতে কি উদ্দেশ্য কি? খারিজিন আন জাতিল মুদরিক, মুদরিক যে সত্তা, সত্তার বাহিরের কিছুর মাধ্যমে সে এই জ্ঞানটা অর্জন করবে। জ্ঞান অর্জনের মাধ্যম বলছে না তিনটা? তিন প্রকারে সীমাবদ্ধ কেন করছে সেই কারণ বলতেছে। জ্ঞান যিনি অর্জন করবে তিনি কে? জাতে মুদরিক, নফসে মুদরিক।
যে নাফসে মুদ্রেক জ্ঞান অর্জন করবে, এই জ্ঞান অর্জনের মাধ্যমটা হয়তো নাফসে মুদ্রেকের বাহিরের কিছু হবে, অর্থাৎ স্বয়ং নাফসে মুদ্রেকের সাথে সংশ্লিষ্ট কিছু না, নাফসে মুদ্রেকের বাহিরের কিছু, যে কোনো জিনিসের মাধ্যমে জ্ঞান অর্জন করবে, সেই মাধ্যমটা নাফসে মুদ্রেকের বাহিরের হবে। ফাল খবরের সঠিক, যদি বাহিরের হয় তাহলে সেটা কি? সত্য সংবাদ, আরেকজনের থেকে বর্ণিত, নবীজির থেকে বর্ণিত হাদিস, সাহাবীদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে, ওলামা ইকরাম, সালফে সালেহিন, মুহাদ্দিসিন কেরামের মাধ্যমে বর্ণিত খবর, সত্য সংবাদ, সত্য হাদিস। তো সত্য সংবাদ, এই যে সিলসিলা, এটা কি ব্যক্তি যিনি বুঝবেন ব্যক্তি সত্তা, জাতে মুদরিক, উনি না ওনার বাহিরের কিছু? তাহলে যার মাধ্যমে জ্ঞানটা অর্জন করবে সেটা হয়তো জাতে মুদরিক, নাফসে মুদরিকের বাহিরের জিনিস হবে। তাহলে যদি বাহিরের হয় তাহলে সেটা কি? খবরে সাদেক। অন্যথায় অথবা কি হবে? ভিতরের তার সাথে সংশ্লিষ্ট হবে। বাহিরের হলে সেটা কি? ফাল খবরে সাদেক, তাহলে সেটা কি? খবরে ওয়া ইল্লা, অন্যথায়, অর্থাৎ যদি বাহিরের না হয়, তাহলে অর্থাৎ যদি বাহিরের না হইয়া, অর্থাৎ ওয়া ইল্লাম ইয়াকুন খারিজান আনহু, ওয়া ইল্লা মানে কি? ওয়া ইল্লাম ইয়াকুন খারিজান আনহু, অর্থাৎ যদি নাফসে মুদরিক থেকে, জাতে মুদরিক থেকে বাহিরের কিছু না হয়, অর্থাৎ তার সাথে সংশ্লিষ্ট বা তার ভিতরেরই কিছু হয়, তাহলে সেটা ফা ইন কানা আলাদান, সেটার আবার দুই অবস্থা, হয়তো সেটা হবে ওই জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে একটা যন্ত্র, গৈরুল মুদরিক, স্বয়ং মুদরিক না, ফাল হাওয়াস, তাহলে সেটা কি? পঞ্চেন্দ্রিয়, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলো সংশ্লিষ্ট না নাফসে জাতে মুদরিকের? তাহলে এগুলো কি? যন্ত্রের মতো। তাহলে এগুলো ভিতরে, এগুলো নাফসে মুদরিক, জাতে মুদরিকের সাথে সংশ্লিষ্ট, এবং এগুলো কি? যন্ত্রের মতো, আলাত। তাহলে এগুলো হলো কি? আল হাওয়াসুল খামসা। অথবা ওয়া ইল্লা, অন্যথায় আলাত হইবে না, আলাত হবে না। তবে এখানে একটু কথা আছে, ওয়া ইল্লা ওয়া ইন ইয়াকুন আলাতুন মুগায়িরাতুল লিল মুদরিক, অর্থাৎ যদি আলাত হয় কিন্তু এটা মুদরিকের মুগায়্যারা হবে, আলাত হবে তবে মুদরিকের, অর্থাৎ মুদরিক বলতে আমরা বুঝি নাফসে মুদরিক, জাতে মুদরিক, অর্থাৎ নাফসে ইনসান, ব্যক্তি সত্তাটা এই যে বুঝে অনুধাবন করে, ইলমটা অর্জন করে, এটাকে ব্যক্তি সত্তা। কিন্তু এই ব্যক্তি সত্তার মধ্যে ইলম অর্জনের মূল পয়েন্ট কোনটা? আকল। মূল পয়েন্ট কোনটা? তাহলে সে যতই ইলম অর্জন করুক, ওই হাওয়াসে দিয়ে ইলম অর্জন করলো, কিন্তু এটা এক পর্যায়ে কোথায় ই করে? এটা আকলে এটাকে গ্রহণ করে। আবার খবরে সাদেক দিয়ে ইলম অর্জন করলে সেটা কে গ্রহণ করে? এক পর্যায়ে আকলেই গ্রহণ করে। তাহলে এই দিক বিবেচনা করলে, এই গভীর দিকটা বিবেচনা করলে দেখা যায় মূল মাধ্যমটা কেটা? তাহলে কেমন জানি ইলম অর্জনটা নফসে ইনসান করে না, বরং কেমন জানি আকলের ইলমটা অর্জন করে। তবে এই দিক থেকে তিনি স্বয়ং মুদরিক হইতে পারে, মানে এই দিক থেকে আকলকে মুদরিক বলছে, এটা মাজাজিভাবে, যেহেতু কেমন জানি সব ইলমগুলো কি আকলই, এই দিক থেকে কেমন জানি আকলটাই কি মুদরিক, এই দিক থেকে বলছে ইল্লা ফালাকু, অন্যথায় এটা আলাত মানে জাতে মুদরিক, নাফসে ইনসানের সংশ্লিষ্ট হবে, কিন্তু এটা আলাত না, সেটাকে আকল, অর্থাৎ কেমন জানি সে নিজেই কি মুদরিক, আকলটাই কি মুদরিক। অতএব ইলম অর্জনের মাধ্যম তিনটা, হয়তো খবরে সাদেক, বাহিরের কিছু হইলে, আর যদি নাফসে মুদরিক, নাফসে ইনসান, জাতে মুদরিকের সংশ্লিষ্ট হইয়া হয়তো আলাত হবে, তাহলে হইল হাওয়াসুল খামস। আর যদি আলাত না হইয়া স্বয়ং মুদরিক হয়, অর্থাৎ মাজাজি সূত্রে যেটাকে মুদরিক ধরা হয়, আকল। অতএব এর বাহিরে তো আর নাই। অতএব এই হিসেবে ইলম অর্জনের মাধ্যম কয়টা? তিনটা। অতএব এই জন্যই তিনি বলছেন আসবাবুল ইলমি লিল খলকে সালাসাতুন, ইলম অর্জনের মাধ্যম তিনটা। অতএব তিনটা হলো আল হাওয়াসুস সালিম, আল খবরুস সাদেক, আল আকলু। কি জন্য তিনটা বলছে সেই কারণ তিনি দেখিয়ে দিয়েছেন, কিন্তু এরপরেও আরও কিছু কথা থাকে, এই জন্য বলতেছে ফাইন কিলা, যদি আবার কিলায়, ফাইন কিলা যদি আবার যদি বিভিন্ন আশেপাশ থেকে বিভিন্ন কিলোকাল থাকে,
বিভিন্ন কথাবার্তা যদি আসে, ফাইন কিলা যদি কেউ বলে বা যদি বলা হয়, যদি এই কথা বলা হয়, ফাইন কিলা যদি বলা হয় যে হাসরুল আসবাব ফিস সালাসাতে গায়রু সহিহিন, ফাইন কিলা যদি বলা হয়, বলা হয় বলতে কি বলা হয়? বলা হয় যে হাসরুল আসবাবে ফিস সালাসাতে গায়রু সহিহিন, যে আসবাবুল ইলমকে 3 প্রকারে সীমাবদ্ধকরণটা শুদ্ধ না। যদি এই কথা বলে, কেন বলবে এই কথা? 4 নাম্বার হাসিয়ে দেখেন, আপনাদের কিতাবে কয় নাম্বার হাসিয়া? হ্যাঁ, এখানে আছে হাসিলুস সুয়াল। হাসিলুস সুয়াল থেকে আবারও আছে, হ্যাঁ হাসিলুহু, ইন্নাকুম ইন্নাকুম আরাদতুম বিস সাবাবি সাবাবুল হাকিকি, এখানে আছে। আচ্ছা, তাহলে হাসিটা ধরেন। তো নিবরাসে আরও স্পষ্ট করে দিছে, হাসিটা মূলত নিবরাস থেকে অনেকটা নেওয়া। তো দেখেন এখানে ফাইন কিলা যদি বলা হয়, বলা হয় বলতে একটা প্রশ্ন করতেছে। যদি এরকম প্রশ্ন করে, প্রশ্নটা কীরকম? যে হাসরুল আসবাবে ফিস সালাসাতে গায়রু সহিহিন, এই ইলম অর্জনের মাধ্যমকে 3 প্রকারে সীমাবদ্ধ করাটা সহি না। কেন সহি না? এই যে প্রশ্নটা করবে, প্রশ্নটা এখানে করে নাই, প্রশ্নটা নাই। হ্যাঁ, মেনে মূল প্রশ্নটা নাই, কিন্তু প্রশ্নটা হলো এইটা, মানে প্রশ্নের উদ্ভাবনটা কি, অর্থাৎ 3 প্রকারে সীমাবদ্ধ করাটা শুদ্ধ না। প্রশ্নের হাসিল কথা হলো এইটা। কেন শুদ্ধ না? কই দেখেন, আপনারা যে বলেন ইলম অর্জনের মাধ্যম, জ্ঞান অর্জনের মাধ্যম 3টে বলছেন। আসলে জ্ঞান অর্জনের মাধ্যম, এই মাধ্যমটা আবার 3 প্রকার। মাধ্যম তো 3টা বলছেন, কিন্তু মাধ্যমটা আবার, এই মাধ্যম 3টা, কিন্তু মাধ্যম আবার 3 প্রকার। স্বভাবটা 3 প্রকার হয়। হ্যাঁ, একটা হলো স্বভাবে হাকিকি, আরেকটা হলো স্বভাবে জহিরি, আরেকটা হলো স্বভাবে আম। 3 প্রকার স্বভাব হয়। 3 প্রকার মাধ্যমে মানুষ মানে এলেম অর্জনের পথ পায়। সেই প্রকারের কোনো প্রকারেই এই 3 প্রকার স্বভাবের কোনো প্রকার স্বভাব দিলে, আপনারা বলছেন স্বভাব 3টা, এলেম অর্জনের স্বভাব বলছেন 3টা, কিন্তু স্বভাবই তো 3 প্রকার। 3 প্রকার, যে 3 প্রকার স্বভাব, এই 3 প্রকারের কোনো প্রকারের মধ্যেই কোনো প্রকারেই 3 প্রকার না। আপনি যে স্বভাব বলতে স্বভাবে হাকিকি ধরেন, স্বভাবটা 3 প্রকার। আপনি যে বলছেন ইলম অর্জনের মাধ্যম স্বভাব 3 প্রকার, 3টা, কিন্তু স্বভাবটা 3 প্রকার স্বভাব হয়। স্বভাবে হাকিকি, স্বভাবে জহিরি, স্বভাবে আম, যেটাকে স্বভাবুল মুফদি বলে, স্বভাবুল মুফদি ফিল জুমলা বলে যেটাকে। স্বভাবে আম মানে ব্যাপক স্বভাব। একটা হলো স্বভাবে হাকিকি, প্রকৃত স্বভাব, আরেকটা হলো স্বভাবে জহিরি, প্রকাশ্য স্বভাব, আরেকটা হলো স্বভাবে মুফদি ফিল জুমলা, তো স্বভাবে আম ব্যাপক স্বভাব। তা আপনি যে কোনো স্বভাব ধরলেই এখানে মিলাইতে পারবেন না, 3টা হয় না। কেমনে? দেখেন, ইন্নাকুম আরাদতুম বিস সাবাবে আস-সাবাবাল হাকিকি, নিশ্চয়ই তোমরা স্বভাব দ্বারা উদ্দেশ্য করবা হয়তো বা স্বভাবে আবিস স্বভাবিক জহির, অথবা স্বভাবে আবিস স্বভাবিল মুফদি ফিল জুমলা, অথবা স্বভাবে আম। যে কোনো একটা উদ্দেশ্য করতে হইব। স্বভাবে হাকিকি ধরলে হয়তো স্বভাবে হাকিকি ধরবা, স্বভাব বলবা স্বভাবে হাকিকি 3 প্রকার, 3টা এক লগ হইব কেমনে? হয়তো বলবেন স্বভাবে হাকিকি 3 প্রকার, ইলম অর্জনের স্বভাবে, অথবা বলবেন ইলম অর্জনের স্বভাবে জহিরি 3 প্রকার, অথবা ইলম অর্জনের স্বভাবে আম 3 প্রকার। তাহলে যেই কোনো একটা তো ধরতে হইব, যেহেতু 3 প্রকার, তাহলে যেই কোনো একটা তো আপনার ধরে বলছেন, কিন্তু কোনোটা ধরলেই 3 প্রকার হয় না। তাহলে আপনারা কিভাবে মিলালেন এটা? কেন হয় না? বলতেছে ইনকানাল মুরাদুল আউয়াল, যদি প্রথমটা উদ্দেশ্য হয় অর্থাৎ স্বভাবে হাকিকি, তাহলে ফাইন্নামা হুয়াল্লাহু তাআলা লা গায়রু, তাহলে স্বভাবে হাকিকি একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ না। ইলম অর্জনের যে স্বভাব, প্রকৃত স্বভাব, প্রকৃত ইলম অর্জন, এটা তো একমাত্র আল্লাহই দেয়। আল্লাহ দিছে, এই জন্য আমার মধ্যে ইলমটা অর্জিত হয়েছে, এছাড়া অন্য কোনো কারণ আসেনি। এটাই তো প্রকৃত স্বভাব। তাহলে প্রকৃত স্বভাব কয়টা? শুধুমাত্র আল্লাহ তাআলা। তাহলে তো স্বভাব হাকিকি তাহলে 3টা স্বভাব হয় না। ওয়া ইন কানাল মুরাদু আস-সানি, আর যদি দ্বিতীয়টা উদ্দেশ্য হয়,
স্বভাবে জহিরি, কয় তাহলেও স্বভাব তিনটা হয় না। কফা ইন্নামা হুয়াল আকলু ফাকাত, সেটা শুধুমাত্র আকল। স্বভাবে জহিরি কি? যেমন মনে করেন সুইচ দিছি, বাতি জ্বলছে। এই যে সুইচ দিলে বাতি জ্বলবে, এটা এই এই ইটা এটা কোথায় হয়? আকলে। আগুনে জ্বালিয়ে দেয়, জ্বালানোর জন্য আগুন লাগে। এই যে এই এলেমটা, এটা এটা কোথায়, কিসের মাধ্যমে অর্জিত হয়? তাহলে মানুষের প্রকাশ্য মাধ্যম তো এইটাই, যে মানুষ বুঝে যে মাইর দিলে ব্যথা পাইব, সুইচ দিলে বাতি জ্বলবো, আগুন জ্বালাইলে জ্বলে যাইব, আগুনে জ্বালিয়ে দেয়। এরপরে মনে করেন যে এরকম যেগুলি আছে স্বাভাবিক, মানুষ এটা মানে স্বাভাবিক আকল দ্বারা অনুধাবন করে। এটা হলো স্বভাবে জহিরি, মানুষ স্বাভাবিকভাবে যেটা স্পষ্টভাবে সবাই যেটাকে বুঝে, যেটাকে মাধ্যম হিসাবে জানে, সেটা কি? আর সেটা কোনটা? আকল। অন্য কিছু কি আছে? তাহলে স্বভাবে জহিরি ধরলো কয়টা? একটা। আর বলতেছে ইনকানাল মুরাদু আস-সালিস, যদি তৃতীয়টা উদ্দেশ্য হয় স্বভাবে আম, তাহলে ফাল হাসরু ফি হাযিহি সালাসাতে বাতিল, তাহলে তিন প্রকারের সীমাবদ্ধ করাটা বাতিল। কারণ স্বভাবে আম আরো অনেক আছে, তিন প্রকার ছাড়া আরো বহু প্রকার আছে স্বভাব। স্বভাব আপনি ব্যাপক স্বভাব ধরলে মনে করেন আপনি বলছেন স্বভাব তিনটা। একটা হইল হাওয়াসে সালিমা, অর্থাৎ চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই পাঁচটা দ্বারা এলেম অর্জন করা। আচ্ছা মনে করেন একটা লোক এখানে এসে বসছে, লোকটার মনে করেন মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটার বিশাল ব্যাংক ব্যালেন্স ছিল, কোম্পানির সব আগুনে পুরা ছাইয়ে গেছে। লোকটা এনে আইসা এভাবে বসে দিয়েছে। এখন ওই লোকটা কিছু কয় না, আমরা তাকে দেখেই আপনার ভিতরে একটা এলেম অর্জিত হয়, লোকটা খুব চিন্তিত, পেরেশানিত। আচ্ছা এটা আপনি কি দ্বারা বুঝছেন? হ্যাঁ, আমরা চোখ দিয়ে দেখছেন না, চোখ দিয়ে দেখলে এটা বুঝা, চোখ দিয়ে আমরা তার চেহারা সানা দেখছেন, দেখে বুঝি কি? দেখে বুঝে রং। চোখ দিয়ে কি বুঝে? রং, পরিমাপ, অবস্থার মাধ্যমে। ওইটা হইল আপনার ভিতরগত বাতিন একটা শক্তি। ওটা কি? চোখ দিয়ে দেখে আপনি একটা শক্তি বুঝছেন, এটা হলো আপনার চোখ দিয়ে দেখার ফলে একটা বাতিনি শক্তি ভিতরে আছে, ওই শক্তিতে আপনি এটা অনুধাবন করছেন না। তাহলে তো আকল দ্বারা এগুলো তো আপনার চোখ মুই যেটা বুঝতে হইতো, আমি তার দিকে না তাকে তারা না দিকে তো কইতেই বললে এটা তো আমরা শুনি না বা কোনো দেশে অভ্যস্তার আলোকে, কিন্তু এটা আমরা তাকে দেখেই বা তাকে সামনে আসছে আমি বুঝতেন সে চিন্তিত, পেরেশানিত। আর তাকে আপনি চোখ দিয়ে দেখছেন, এই দেখাটা কারণ আপনার ভিতরে একটা বাতিনি কুয়াত আছে, ওই বাতিনি কুয়াতে বলে দিচ্ছে লোকটা পেরেশানিত, চিন্তিত। হ্যাঁ, এটাকে বলে উজদান। এটাকে কি বলে? উজদান। এরপরে মনে করেন তাজরেবা, পরীক্ষিত বিষয়। বিষ খাইলে মানুষ মারা যায়, বিষ খাইলে মারা যায়, এটা একটা পরীক্ষিত বিষয়। এরকম যেগুলো আছে, যেগুলো একটা করলে আরেকটা নিশ্চিত, এটা বারবার এমনভাবে হয়েছে যে এটা বিপরীতটা হয় না, মানুষ এটা পরীক্ষিত হয়ে গেছে, মানে এটার ক্ষেত্রে আর কোনো বিপরীত কিছু হয় না। এটাকে বলে কি? তাজরেবা। তাহলে এটার মাধ্যমে, এই তাজরেবার মাধ্যমে কি এলেম অর্জন হয়, যে বিষ খেলে যে মানুষ মারা যায়, এটা কি এটা আপনারা কি বলে? তাজরেবা। এরপরে আছে যেমন নজরে আকল। এটা নিয়ে নজরে আকল না, সামনে কথা বলবো, এখন বললে আলোচনা ব্যাপক হয়ে যাইব। সামনে বলতে আজকের ক্লাসেই বলতে চেষ্টা করবো। তো তাহলে বোঝা যায় এলেম অর্জনের মাধ্যমে তিনটার মধ্যে সীমিত না, খবরে সদেক দ্বারাও হয়, আকল দ্বারাও হয়, হাওয়াস সালামের দ্বারা হয়, আবার উজদান দ্বারা হয়, হাদাস দ্বারা হয়, নজরে আকল দ্বারা হয়। তাহলে যদি আপনি স্বভাবে মুবদি ধরেন, স্বভাবে আম ধরেন, তাহলে কি তিনটার মধ্যে সীমিত থাকেন, আরও কি বেশি হয়ে যায়?
তাহলে 3 প্রকার স্বভাবের যেইটাই ধরেন হয়তো কম হয় অথবা তাহলে 3 প্রকার কি সীমাবদ্ধ হয় না, অতএব 3 প্রকারের সীমাবদ্ধ করা কি না সহি না। এরকম প্রশ্ন যদি করে তাহলে সেখানে উত্তরও আসতেছে। তাহলে কিভাবে আপনি 3 প্রকারের সীমাবদ্ধ করলেন বা আমরা কিভাবে করলাম, উত্তরও আসতেছে। তো ধরেন ফাইন কিলা, যদি বলা হয়, কি বলা হয় যে আল হাসরুল আসবাব ফিস সালাসাতে গায়রু সহিহিন, এই আসবাবকে 3 প্রকারে সীমাবদ্ধ করাটা শুদ্ধ নয়। কি জন্য? সাবাবুল মুআসসিরু, কেননা সাবাবে মুআসসির মানে সাবাবে হাকিকি, প্রভাব সৃষ্টিকারী সাবাব হাকিকি ফিল উলুমে কুল্লিহা, সকল ইলমের ক্ষেত্রে, হুয়াল্লাহু তাআলা, সেটাকে আল্লাহ তাআলা। কারণ লিয়ান্নাহা, কেননা এই সকল ইলম এটা অর্জিত হয় বিখলকিহি ওয়া ইজাদিহি, আল্লাহর সৃষ্টির কারণেই। আল্লাহ আমার মধ্যে সেই ইলমটা সৃষ্টি করেছেন, এই জন্যই কি ইলমটা অর্জিত হয়েছে। মিন গায়রি তাসিরিন লিল হাসাতি, এটা কোনো প্রকার পঞ্চ ইন্দ্রিয়ের প্রভাব ছাড়া, ওয়াল খবরি, এবং কোনো প্রকার খবরের সাদেকের প্রভাব ছাড়া, রাখলে এবং আকলের প্রভাব ছাড়া, সব কিছুর প্রভাব ছাড়া একমাত্র আল্লাহ আমার মধ্যে ইলমটা সৃষ্টি করেছেন, এই জন্যই ইলমটা অর্জিত হয়েছে। অতএব সাবাবে মুআসসির সেটাকে শুধুমাত্র আল্লাহ তাআলা। ওয়া সাবাবুজ যাহিরি, তাহলে সাবাবে মুআসসির তাহলে সেটা হয় কি একমাত্র আল্লাহ তাআলা। অতএব এই ক্ষেত্রে কি এটা সওয়াব 3টা হয় না, অথবা 2 নাম্বার, অথবা আপনার ধর্মে কি সাবাবে যাহিরি, কয় কান্নার ইহরাক, যেমন জ্বালানোর জন্য আগুন, সাবাবে যাহিরি। হোল আকল, এটা তো শুধুমাত্র আকল দ্বারা অনুধাবন করা হয়, লা গায়রু, আকল ছাড়া অন্য কিছুর স্বভাব এখানে নাই। তবে এখানে ওয়া ইন্নামাল হাওয়াস ওয়াল আকবারু আলাতুন আতুরুকুন, এই ক্ষেত্রে হাওয়াস পঞ্চেন্দ্রিয় এবং খবরের সাদেক এগুলো কি আলাদ এবং তুরুক, এটা লফফুন নাসের মুরাত্তাব। এখানে কি ওই 5 নম্বর হাসিয়া দেখেন দেওয়া আছে লফফুন আলা তারতিবি নাশরুন আলা তারতিবি লফফে, আর নিবরাসে দেওয়া আছে লফফুন ওয়া নাশরুন মুরাত্তাবুন, এবার তো এখানে আছে এভাবে আছে। তো অর্থাৎ হাওয়াস হইল আলাদ আর আকবার হইল তুরুক। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আকল দ্বারা অনুধাবন করে, আর এই অনুধাবন করার জন্য হাওয়াসটা পঞ্চেন্দ্রিয়টা কি আলাদ হিসেবে ব্যবহার হয়, আর খবরের সাদেকটা তুরুক মানে পদ হিসেবে ব্যবহার হয়, মানে ওই এলিম পর্যন্ত পৌঁছার পদ হিসেবে ব্যবহার হয়। কারণ চোখ দ্বারা দেখছেন, নাক দ্বারা শুনছেন, কান দ্বারা শুনছেন, নাক দ্বারা এই জ্ঞান নিছেন, এই সব মিলে আপনার ওই এলিমটা অর্জনের একটা মাধ্যম হয়েছে হাওয়াসে সালিমাটা। আর তুরুক হয়েছে কি খবরের সাদেকটা তুরুক হয়েছে। খবরের সাদেক বলতে আপনি এটা মাধ্যমে নির্ভরযোগ্য সূত্রে জানতে পারছেন এটা করলে এটা হয়, তাহলে এগুলো মাধ্যম হইতে পারে শুধুমাত্র মানে ওই ইয়ার মধ্য মানে আকলের, এগুলো আকলের জন্য শুধুমাত্র পদ্ধতি, কিন্তু মূল মাধ্যম কেটা আকল। তাহলে স্বভাবের জাহিরের ক্ষেত্রে মূল স্বভাবটা কি আকল, আর এগুলো হলো কি আকলের জন্য ওই স্বভাব আলাদ বা তুরুক। হ্যাঁ, ফিলিদ্রাক বোঝার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রেও কি স্বভাব কয়টা হয়? একটা। আর স্বভাবুল মুফদিয়ু ফিল জুমলা, আর স্বভাবে আম ব্যাপক স্বভাব সেটা কি যে বিআইয়াখলুকাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাধ্যমে ফিন আমাদের মধ্যে এলমটা মাহু তার সাথে, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এলমটা সৃষ্টি করবেন ওই স্বভাবটার সাথে, মাহু বলতে মা স্বভাবিল মুফদি, ওই ব্যাপক স্বভাবটার সাথে, মানে ওই স্বভাবটা আমাদের মধ্যে থাকবে, যার কারণে আল্লাহ আমাদের মধ্যে সেই এলমটা সৃষ্টি করবেন বিতরিকিন, এমন পদ্ধতিতে, বিতরিকি জারিল আদাতি, স্বাভাবিক অভ্যাস এর পদ্ধতিতে। আর নিবরাসের মধ্যে এখানে বিতরিকি জারিল আদাতির পর আরেকটা শব্দ বৃদ্ধি করছেন, আদাতিল ইলাহিয়া, অর্থাৎ আল্লাহর যে অভ্যাস সেই অভ্যাসের পদ্ধতিতে, অর্থাৎ আল্লাহর অভ্যাস এটা থাকলে এই এলেমটা অর্জিত হয়। তার মধ্যে এইটা থাকলে, যেমন আল্লাহর অভ্যাস যে মানুষের মধ্যে এলেমটা সৃষ্টি করব, যে ব্যক্তিটা পানিতে ডুবাইছে, ঠান্ডা লাগছে, পানিতে ডুবানোর কারণে তার জ্বর উঠবে, তাহলে তার মধ্যে এরকম একটা সৃষ্টি করে দিয়েছেন, এরকম একটা মাধ্যম সৃষ্টি করেছেন আল্লাহ স্বাভাবিক মানে আদত অনুযায়ী, সবাই বুঝে যে যখন বেশি বৃষ্টিতে ভিজলে জ্বর উঠবে, কারণ ওটা আদতগতভাবে অভ্যাসগতভাবে। অথবা মনে করেন আগুন দিলে পুড়ে যাবে, অথবা মনে করেন যে
মনে করেন যে মাইর দিলে ব্যথা পাইবে অথবা বিষ খাইলে মারা যাবে, এরকম যে একটা এলেম বা এরকম একটা মাধ্যম, সেটা আল্লাহর অভ্যাস অনুযায়ী, অর্থাৎ যেটাকে আদত বলে, যেটা কারামত না বা মজজা না, খরকে আদত না, স্বাভাবিকভাবে কাজটা যেভাবে হয়ে আসছে এবং পৃথিবীর শুরু থেকে এভাবে হয়ে আসতেছে, বিপরীত হয় না, এরকম একটা মাধ্যম, সেটা আল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। আর সেই মাধ্যমটার মাধ্যমে আমরা এলেমটা অর্জন করি। অতএব এই কথা বললে 3 প্রকারের সীমাবদ্ধতা, এই কথা বললে কারণগুলো অনেক হয়ে যায়। তখন এখানে যদিও লিয়াসমুলা দিছে, তখন আমরা লায়াসমুলু পড়ব। এখানে শব্দটা দিয়েছে লিয়াসমুলা, অন্য নুসখায় আবার লিয়াস্তামিলা আছে। লিয়াসমালা আছে, কিন্তু আমরা পড়ব লায়াসমালু। আর নিবরাসের মধ্যে দেওয়া আছে লিয়াস্তামিলা। যেটি ধরেন, যদি লিয়াস্তামিলা ধরেন তাহলে এখানে একটু মোকাদ্দার নিতে হইব, কারণ এটাকে আবার এটা তো মোতাল্লেক হবে, তখন মোতাল্লেক নাকি মোতাল্লাক নিতে হইবে। তখন এবার একটা হবে, যদি লিয়াসমুলা বা লিয়াসমালা অথবা লিয়াস্তামিলা পড়েন তাহলে এবার একটা হবে যে ইউরাদু সাবাবুল মুফদিয়ু, তখন সাবাবের মুফদিটা দর্তব্য হবে, উদ্দেশ্য হবে, যাতে করে লিয়াস্তামিলা সে অন্তর্ভুক্ত করতে পারে আল মুদরেককে। তখন এবার একটা এইভাবে হবে। তখন শুরুতে এই লিয়াস্তামিলা অথবা লিয়াসমালা এর পূর্বে একটা মোতাল্লাক উজ্জ থাকবে, তখন উজ্জ মোকাদ্দার বাক্য ধরতে হবে, অর্থাৎ ইউরাদুল মুফদি বা ইউরাদুস সাবাবুল মুফদিয়ু। এখানে সবাই মুফদি উদ্দেশ্য হবে, আর সাবাবদার উদ্দেশ্য হবে মুফদি, কারণ তিনটা যেখানে একটা উদ্দেশ্য দিতে পারে, হয়তো বা জহেরি অথবা হাকিকি অথবা মুফদি। তাহলে সবাই মুফদি উদ্দেশ্য হবে কি জন্য? যাতে করে সেইগুলোকে অন্তর্ভুক্ত করবে, পরের এগুলাকে। তাহলে কি কি অন্তর্ভুক্ত করতে পারে? কাল মুদ্রিক, 1 নম্বর মুদ্রিককে। তাহলে মুদ্রিক কাল আকল, মুদ্রিক বলতে কি উদ্দেশ্য? যেমন আকল, কারণ মুদ্রিককে যদিও নাফসে মুদ্রিক বলে নাফসে ইনসান, কিন্তু যেহেতু মাজাজিভাবে কি আকল, এই সবগুলো সেই হিসাবে কি মুদ্রিক বলতে কি উদ্দেশ্য হয়? আকল। অথবা আলাত, অথবা মুদ্রিক দ্বারা, অথবা সে অন্তর্ভুক্ত করবে আলাতকে, যন্ত্র, কাল হিসে, যেমন পঞ্চ ইন্দ্রিয়। অত্তরিকে, অথবা সে পদকে অন্তর্ভুক্ত করবে, কাল খবরে, পদ বলতে সেটাকে লা ইয়ানহাসিরু ফিস সালাসাতে। আর এই স্বভাবে আমটা এটা 3টার মধ্যে সীমাবদ্ধ না, কারণ বাল হাহুনা আসিয়া, এই 3টা যে বলছে, এই 3টা ছাড়াও এখানে আরো অনেক আকার, আরো অনেক অন্যান্য বিষয় আছে। মেসতুল উজদান, যেমন উজদানের মাধ্যমে কি মানুষ ইলম অর্জন করে, যেটা বললাম। যেমন তার ভিতরে বাতিন এমন কুবত, যে কুবতের মাধ্যমে সে দেখেই কি ওটা বুঝতে পারে লোকটা পেরেশানিত, এটা চিন্তিত। দেখেন উজদানের এখানে হাসিয়া দেওয়া আছে আপনাদের এখানে। দেখেন উজদান কাকে বলে? কুবতন, এটা এমন শক্তি, ইউদ্রকু বিহা, যার দ্বারা বোঝা যায় মানিল কয়মা, আল মানিল কয়মা বিবাদানিল মুদ্রিকের শরীরে অবস্থিত অর্থকে। কাল হাম্মে, যেমন মুদ্রিককে দেখেই বোঝা, মুদ্রিক সে পেরেশানি, তল গম্মে অল ফারহে, সে খুশি, অলাচ্ছে সে বিভাসিত, অল জুকে ক্ষুধার্ত, এরকম দেখেই কি বোঝা যায়। এই মানে এই বাতিনি শক্তি, এটাকে বলে কি উজদান। তো এটাকে উজদান অন্তর্ভুক্ত হাদাস, এবং এটা কি অন্তর্ভুক্ত করে? হাদাসকে। হাদাস হলো কুওয়াতুন তুজিবু সুরাতাল ইনতিকালি যিহনিল মাতলুবিল ইলমি মিন গায়রি হাজাতিন লা তাফাক্কুর, কোনো চিন্তা ভাবনা ছাড়াই দেখার সাথে সাথেই জেহেনকে খুব দ্রুত বেগে উদ্দেশ্যিত ইলমের প্রতি নিয়ে যায়। একটা লোক সাইজা ফেরা মনে করেন যাইতেছে, আর আপনারা জানেন যে ওই বাড়িতে বিয়ে হইতেছে, আর সে হইলো সেই মেয়ের চাচা, সাইজা ফেরা যাইতেছে, তখন আপনারা কোয়া লাগে আমি বিয়ে খাইতে যাই। দেখার সাথে সাথেই কি আমার জেহেনে তার উদ্দেশ্যটা কি চলে আসে, বুঝেছে? তাজরিবা, এবং এটা তাজরিবাকে অন্তর্ভুক্ত করে। তাজরিবা কি? হিয়া তাকরারু মাশাহাদাতিল মুসাব্বাবি আন আসবাবিহি, কোনো স্বভাব থেকে মুসাব্বাবকে বারবার দৃশ্যমান দেখার মাধ্যমে অনুভব করা। যেমন কাল মাউতে আনিস সাম্মে, যেমন বিষ খাইলে মৃত্যু। এটা দেখতে পৃথিবীর শুরু থেকে দেখতে মানুষ এমনভাবে অভ্যস্ত যে বিষ খেলে যে মারা যাবে, এটা ছোট একটা বাচ্চাও কি বুঝে, এটা পরীক্ষিত বিষয়ে হয়ে গেছে।
তাহলে এর মাধ্যমে কি এলেম অর্জন হয়। এবং নজরিল আকলে, এবং আকলের নজর দ্বারাও কি এলেম অর্জন হয়। তাহলে এই অনেকগুলো মাধ্যম, এই সব মাধ্যমে কি এলেম অর্জন হইতে পারে। তাহলে স্বভাবে আম ধরলে কি 3 প্রকারে সীমাবদ্ধ থাকে না, তাহলে 3 প্রকার ছাড়া আরও অনেক স্বভাব থাকে। অতএব এলেম অর্জনের মাধ্যম 3টা বলা সহি না। এখন নজরে আকল কি, তাই নজরে আকলটা বিমানা এই অর্থে তার তিবিল মাবাদি আল মুকাদ্দামাত, মাবাদি এবং মুকাদ্দামাতের সাজানোর মাধ্যমে, সাজানো বা এগুলোর তারতিবের মাধ্যমে যেই অর্থটা আসে, যেই বুঝটা আসে। আর মাবাদি কি মুকাদ্দামাত কি, এখন আবার মাবাদিকে মুকাদ্দামাতকে মাবাদির উপর আত্ম করছে, সেটা নিয়েও কথা আছে। তো মাবাদি কি মুকাদ্দামাত কি, আপনারা তাসাউর পড়ছেন, তাজদিক পড়ছেন। তাসাউর হলো এক কথা যেটাকে আমি বুঝাইছি মুফরাদ, যার সাথে কোনো নেসবাত করা হয় নাই, নেসবাতের মুফরাদটা কি তাসাউর। আর তাজদিক কি জুমলা, এক কথায় জুমলা, মারকায় মুফিদ, নেসবাতযুক্ত তাসাউর। তাহলে কিছু জানা তাসাউরকে একত্রে সাজানোর ফলে একটা অজানা এলেম অর্জন হয়। কিছু জানা তাসাউরকে, যেমন মনে করেন জায়েদ, এটা জানা শব্দ, এটা জানেন জায়েদ শব্দটা। করিম শব্দটা জানেন, ভাই শব্দটা জানেন, জায়েদ, করিম, এর ভাই। তাহলে জায়েদ একটা শব্দ, এটা তাসাউর। করিম একটা শব্দ তাসাউর, এর একটা শব্দ তাসাউর, ভাই একটা শব্দ তাসাউর। তাহলে কতগুলো জানা তাসাউরকে একত্রে সাজিয়ে লেখার ফলে একটা অজানা ইলম হয়। দেখুন এটাকে বলে মুআররাফ। এটাকে বলে কি মুআররাফ। আবার কতগুলো জানা তাজদিককে একত্রে সাজিয়ে লেখলে সেখানে আবার এরকম একটা অজানা ইলম অর্জিত হয়। যেমন মনে করেন খালেদের ভাই জায়েদ সকাল 10টায় মাছ কেনার জন্য বাজারে গিয়েছে। কতগুলো বাক্য এখানে, কতগুলো তাজদিক। জায়েদের ভাই খালেদ সকাল 10টায় মাছ কেনার জন্য বাজারে গিয়েছে। তাহলে অনেকগুলো তাজদিক একত্রে সাজানোর পরে মোলাক্কাস একটা ইলম অর্জিত হয়েছে যে তোমার ভাই ওই যে জায়েদ, সে জায়েদের ভাই খালেদ, সে আজকে সকাল 10টায় বাজারে গেছে মাছ কেনার জন্য। তখন একটা মোলাক্কাস, একটা মানে ব্যাপক ইলম অর্জন হয়েছে। তা এরকম কিছু জানা তাজদিককে সাজিয়ে লেখার ফলে যে অজানা ইলমটা অর্জিত হয় সেটাকে বলে দলিল। কি বলে দলিল। এটা আরও অনেক উদাহরণ দেওয়া যায়, স্বাভাবিক বোঝার জন্য আমরা এই উদাহরণটা দিলাম। তা এই যে দলিলের আজজা জুজগুলো, এগুলো কি তাজদিক। আর মুআররাফের আজজাগুলো কি তাসাউর। তাহলে সবগুলাকে একত্রে বলে দলিল এবং মুআররাফ, এই উভয়টার আজজাগুলোকে একত্রে বলে মাবাদি। একত্রে বলে কি আর শুধুমাত্র তাজদিকের আজজাগুলোকে বলে মুকাদ্দামাত। তাহলে মাবাদি বললে সবগুলো চলে আসে না। তারতিবিল মাবাদি, মাবাদিগুলোকে সাজানোর মাধ্যমে, মানে তাসাউরগুলোকে সাজানোর মাধ্যমে এবং তাজদিকগুলো সাজানোর মাধ্যমে যে ইলম হয় সেই ইলমটা কি সেই নজরে আকল, মানে কি আকলের দৃষ্টি, মানে এগুলোতে দৃষ্টি দিলে আকলের ইলমটা অর্জিত হয়। তাহলে সেটা কিভাবে হয় তারতিবিল মাবাদি, মাবাদিগুলোকে সাজানোর মাধ্যমে, মানে তাসাউরগুলোকে সাজানোর মাধ্যমে, তাজদিকগুলোকে সাজানোর মাধ্যমে। এরপর আবার বসাল মুকাদ্দামাত। তাহলে মাবাদি বলে তো সবগুলো এমনি চলে আসে, তাহলে মুকাদ্দামাত বললে আবার কি উদ্দেশ্য হয় তাজদিকগুলা, অর্থাৎ ওই দলিলের জুজগুলা। তাহলে ওরা তো অলরেডি মাবাদের মধ্যে চলে আসছে। এটা বলছে এটা হচ্ছে আতুল খাসে আলাল আম,
সেই হিসেবে এখানে আত্ম করছে মূলত উভয়টার কি উভয়টাই মোকাদ্দমাতগুলো মাবাদের মধ্যে কি অন্তর্ভুক্ত আছে। তাহলে এক কথায় তাসাউরগুলোকে সাজানোর মাধ্যমে, কিছু অজানা তাসাউর সাজানোর মাধ্যমে অথবা কিছু অজানা তাসদিক সাজানোর মাধ্যমে কোনো জানা এলেম অর্জিত হয়, এটা কি বলে নজরে আকল। তাহলে এটা দ্বারা এলেম অর্জন হয়, তাহলে এটাও এলেম অর্জনের একটা মাধ্যম। তাহলে বলতেছেন অতএব এলেম অর্জনের মাধ্যম কি তিনটা সীমাবদ্ধ, যদি স্বভাবে আম ধরে এর ফলে কি অনেক স্বভাব হয়ে যায়। অতএব 3 প্রকারে সীমাবদ্ধ করা কি সহি না। এরকম যদি কেউ প্রশ্ন করে তাহলে সেখানে উত্তর কি? কুল না। ইনশাল্লাহ না কুলু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।